আসামের বঙ্গাইগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তি ও মেয়ের মৃত্যু। বাসে আগুন ধরিয়ে দিল বিক্ষুব্ধ এলাকাবাসী। 22 নভেম্বর আসামের বঙ্গাইগাঁও জেলার জাতীয় সড়ক 17 একটি ট্রেলার এবং বাস ও বাইকের সাথে একটি সড়ক দুর্ঘটনায় একজন ব্যক্তি এবং তার মেয়ে মারা যান। তালগুড়ির নিত্যবাজারে দুর্ঘটনাটি ঘটে যখন বাবা তার মেয়েকে বহালপুরে স্কুলে দিতে যাচ্ছিলেন। নিহত নাসির আহমেদ পেশায় শিক্ষক ছিলেন এবং তার মেয়ে শাহনাজ আহমেদ বাসের বেপরোয়া চালকের কারণে এই মর্মান্তিক দুর্ঘটনার মুখোমুখি হন। এই ঘটনাটি এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। স্থানীয়রা বিক্ষোভ করার জন্য মহাসড়ক অবরোধ করেছে। খুবই উত্তেজিত জনতা বাসে আগুন ধরিয়ে দিয়ে পরিস্থিতি আরও উত্তপ্ত করে। আরও তদন্ত চলছে। সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে উড়ালো আদানি গ্রুপ। বিজেপি বলছে কামাকা মোদিকে বদনামের চেষ্টা। প্রবল চাপে আদানি গ্রুপের প্রধান গৌতম আদানি, তার সঙ্গে আরও 7 জনের বিরুদ্ধে মার্কিন আদালত অভিযোগ এনেছে সরকারকে ঘুষ দেওয়ার। তার বিরুদ্ধে 2250 কোটি টাকার ঘুষ ও প্রতারণার অভিযোগ আনা হয়েছে। আদানি গ্রুপের সহযোগী সংস্থাগুলি এই ঘুষ কাণ্ডের পর $600 মিলিয়ন মার্কিন বন্ড রদ করেছে। স্টক এক্সচেঞ্জকে একটি রেগুলেটরি ফাইলিংয়ে বিবৃতি দিয়েছে আদানি গ্রিন এনার্জি। এই সংস্থার পক্ষ থেকে বিবৃতিতে জানানো হয়েছে ইউনাইটেড স্টেটস ডিপার্টমেন্ট অফ জাস্টিস এবং ইউনাইটেড স্টেটস সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আদানি গ্রুপের বোর্ড সদস্য গৌতম আদানি এবং সাগর আদানির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে। আর এই কারণে আদানি গ্রিন এনার্জির পক্ষ থেকে মার্কিন ডলার বন্ড ইস্যু করা হবে না বলে জানানো হয়েছে। নিউ ইয়র্কের পূর্বাঞ্চলীয় শাখার অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে তাদের বিরুদ্ধে। এই অভিযোগ দায়ের করা হয়েছে অন্য আরেক বোর্ড সদস্য বিনীত জৈনের বিরুদ্ধেও। আদানি গ্রিন এনার্জি লিমিটেড জানিয়েছে এই ঘুষের অভিযোগ আসার পর সংস্থার পক্ষ থেকে যে মার্কিন ডলার বন্ড জারি করার কথা ছিল তা রদ করা হয়েছে। তবে এই অভিযোগের পর সেই প্রসঙ্গে কি বলেছে সংস্থা, নজর ছিল সেদিকেও। বৃহস্পতিবারই আদানি সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে ঘুষ ও দুর্নীতির অভিযোগ ভিত্তিহীন। সংস্থা ওই অভিযোগ নস্যাৎ করেছে। বৃহস্পতিবার সংস্থা বিবৃতি দিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে। সঙ্গেই সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে আদানি গ্রুপ সর্বদা অনুশাসন স্বচ্ছতা বজায় রেখেছে। শাসন, স্বচ্ছতা এবং নিয়ন্ত্রক সম্মতির সর্বোচ্চ মান বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ সংস্থা সম্পূর্ণ আইন মেনেই কাজকর্ম পরিচালনা করে। আইন বিরোধী কোনো কর্মকাণ্ডে আদানি গ্রুপ জড়িত নয়। সমস্ত স্টেক হোল্ডার সহযোগী কর্মীদের জানানো হয়েছে তা। অন্যদিকে এদিন আদানি ইস্যুতে কংগ্রেস নেতা সাংসদ রাহুল গান্ধী দাবি করেন গ্রেফতার করা হোক গৌতম আদানিকে এবং তার প্রোটেক্টর মাধবী পুরী বুচকে জিজ্ঞাসাবাদ করা উচিত। তিনি আরও বলেছেন এটি এখন স্পষ্ট এবং এক কথায় আমেরিকায় প্রতিষ্ঠিত যে আদানি আমেরিকার আইন এবং ভারতীয় আইন দুটাই লঙ্ঘন করেছেন। আমি এটা ভেবে অবাক হচ্ছি এখনও এই দেশে তিনি কি করে একজন মুক্ত মানুষ হিসাবে ঘুরে বেড়াচ্ছেন। প্রধানমন্ত্রী গৌতম আদানিকে রক্ষা করেছেন এবং তিনিও আদানির সঙ্গে দুর্নীতিতে জড়িত। রাহুলের মন্তব্যের প্রেক্ষিতে বিজেপির মুখপাত্র সম্বিত পাত্রা বলেন 2002 থেকে রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী, কংগ্রেস মোদির ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে কিন্তু তারা সফল হয়নি। আদানি গ্রুপ দুর্নীতিগ্রস্ত হলে কেন কংগ্রেস ওই সংস্থা থেকে বিনিয়োগ চাইছে বারবার সেই প্রশ্ন তুলেছে। একই সঙ্গে রাহুলের সাংবাদিকদের মুখোমুখি হওয়াকে কটাক্ষ করেছেন সম্বিত। আদানি প্রসঙ্গে আইনের মতো চলবে বলে উল্লেখ করেন তিনি। আসাম শিলচর পুলিশ মণিপুর সহিংসতার শিকারদের সম্মানিত প্রতিবাদ করার চেষ্টাকে করেছে ব্যর্থ। বিভিন্ন সংগঠনের সদস্যরা শিলচরে ক্ষুদিরাম বোসের মূর্তির নিচে জড়ো হয়েছেন মণিপুর সহিংসতার শিকারদের প্রতি শ্রদ্ধা জানাতে। রিপোর্ট অনুসারে তাদের লক্ষ্য ছিল মোমবাতি জ্বালানো এবং মণিপুরে স্থিতিশীলতা পুনরুদ্ধারের জন্য অবিলম্বে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে কেন্দ্রীয় ও রাজ্য সরকারকে একটি বার্তা পাঠানো। কিন্তু জনসমাবেশের বিরুদ্ধে নিষেধাজ্ঞামূলক আদেশের উল্লেখ করে পুলিশ তাদের প্রচেষ্টা ব্যর্থ করে দেয়। জেলা পুলিশ প্রশাসন আগেই ঘোষণা করেছিল যে কোনো পরিস্থিতিতেই কোনো জমায়েত, মিছিল বা শোকসভার অনুমতি দেওয়া হবে না। বিক্ষোভের পূর্বে ঘটনাস্থলে ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়। আয়োজকরা তাদের ব্যানার একত্রিত করতে শুরু করলে পুলিশ ব্যানারটি জব্দ করে এর ব্যবহার রোধ করতে হস্তক্ষেপ করে। অংশগ্রহণকারীরা নিহতদের স্মরণে মোমবাতি জ্বালানোর চেষ্টা করলে ঘটনাস্থলে উপস্থিত কর্মকর্তারা তাদের বাধা দেন। তাদের হতাশা প্রকাশ করে আয়োজকরা প্রশাসনের কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন তুলেন। আমরা এমন একটি দেশে বাস করছি যেখানে আমাদের বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা জানাতেও অনুমতি দেওয়া হয় না। এটা নাগরিকদের সাংবিধানিক অধিকারের লঙ্ঘন, এক প্রতিবাদকারী বলেছেন।
তারা অভিযোগ করেছে যে পুলিশের কর্মকাণ্ড তাদের মৌলিক অধিকার কুনন করেছে এবং প্রশাসনের বিরুদ্ধে সংহতির শান্তিপূর্ণ অভিব্যক্তিকে দমিয়ে রাখার অভিযোগ করেছে। এই ঘটনাটি অংশগ্রহণকারীদের এবং সমর্থকদের মধ্যে ক্ষোভের জন্ম দিয়েছে। তারা এই ধরনের নিষিদ্ধ ব্যবস্থা পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন। তারা শান্তিপূর্ণভাবে একত্রিত হওয়ার এবং মণিপুর সহিংসতার শিকারদের সম্মান করার জন্য নাগরিকদের অধিকারকে সম্মান করার জন্য সরকারের কাছে দাবি জানিয়েছেন। গোলাটে চুপ, দাঁড়াতেও পারছিল না। স্কুলের ভিতরে কি নাই এই কাজ করলেন প্রিন্সিপাল ও শিক্ষক, হা করে দেখল সবাই। গ্রামবাসীরাই প্রথম লক্ষ্য করেন যে প্রিন্সিপাল ও শিক্ষক অদ্ভুত আচরণ করছেন। নিজেদের মধ্যেই হাসাহাসি করছেন, সোজাভাবে দাঁড়াতেও পারছেন না। কয়েকজন কথা বলতে গেলে শিক্ষক ও প্রিন্সিপাল তাদের গালিগালাজ করতে শুরু করেন। ক্লাস শুরু হয়েছে, টলুমলু পায়ে ঢুকলেন শিক্ষক। পড়ুয়াদের পড়াবেন কি, সোজাভাবে দাঁড়ানোর ক্ষমতাও নেই। স্কুলে মদ্যপান করে হাজির শিক্ষক, তার বিরুদ্ধে যে অভিযোগ জানাবে তার উপায়ও নেই। স্কুলের প্রিন্সিপালও যে মত্ত, শিক্ষকের সঙ্গেই মদ্যপান করে এসেছেন তিনি। বিষয়টি অভিভাবকরা জানতে পেরেই হইচয়ে পড়ে যায়। স্কুলে এসে বিক্ষোভ দেখান তারা। ড্রাই স্টেট বিহার, মদ নিষিদ্ধ সেখানে, আর সেই রাজ্যতেই মদ পান করে স্কুলে হাজির প্রিন্সিপাল ও শিক্ষক। ঘটনাটি ঘটেছে বিহারের নালন্দা জেলায়। জানা গিয়েছে স্কুলের প্রিন্সিপাল নগেন্দ্র প্রসাদ ও চুক্তিভিত্তিক শিক্ষক সুবোধ কুমার মত্ত অবস্থায় স্কুলে এসেছিলেন। গ্রামবাসীরাই প্রথম লক্ষ্য করেন যে প্রিন্সিপাল ও শিক্ষক অদ্ভুত আচরণ করছেন, নিজেদের মধ্যেই হাসাহাসি করছেন, সোজাভাবে দাঁড়াতেও পারছেন না। কয়েকজন কথা বলতে গেলে শিক্ষক ও প্রিন্সিপাল তাদের গালিগালাজ করতে শুরু করেন। এরপর গ্রামবাসীরা পুলিশে অভিযোগ জানান। পুলিশ স্কুলে গিয়ে দেখেন দুই শিক্ষকই মত্ত অবস্থায় বসে রয়েছেন, তারা সোজাভাবে দাঁড়াতেও পারছেন না। পুলিশ ওই দুই শিক্ষককে টেনে প্রিজন ভ্যানে তুলে। এর মধ্যেই আবার নতুন বচসা শুরু হয়। গ্রামবাসীরা অভিযোগ করেন পুলিশ আধিকারিকদের মধ্যে একজন মদ্যপ অবস্থায় এসেছিলেন, তাকে ঘিরেও নতুন করে বচসা হয়। ওই আধিকারিককে থানায় ফেরত পাঠিয়ে দেওয়া হয়। জানা গিয়েছে ওই প্রিন্সিপাল ও শিক্ষককে গ্রেফতার করা হয়েছে, তাদের স্কুল থেকেও সাসপেন্ড করা হয়েছে। মাদক পাচার চক্রের নেতৃত্ব দেওয়ার অভিযোগে করিমগঞ্জে গ্রেফতার শিক্ষা আধিকারিক। আসামের করিমগঞ্জ জেলায় একটি বড় মাদক পাচার অভিযান চালানোর অভিযোগে একজন সিনিয়র শিক্ষা সমন্বয়কারীকে গ্রেফতার করেছে করিমগঞ্জ পুলিশ। সুমেরু নাথ, যিনি সর্বশিক্ষা অভিযান কর্মসূচির অধীনে ক্লাস্টার রিসোর্স সেন্টার কোঅর্ডিনেটর হিসাবে দায়িত্ব পালন করেছিলেন। 6 নভেম্বর বদরপুরে একটি উল্লেখযোগ্য মাদক আটকের পরে তাকে মাস্টার মাইন্ড হিসেবে চিহ্নিত করা হয়েছিল। অভিযানে নেতৃত্বদানকারী পুলিশ সুপার পার্থ প্রতিম দাস প্রথমে 4 মাদক ব্যবসায়ীকে আটক করেন। তাদের পরবর্তী জিজ্ঞাসাবাদে অপারেশনের নেতা হিসাবে নাথের ভূমিকা প্রকাশ পায়। পুলিশ সূত্রে জানা যায়, নাথ শিক্ষা বিভাগে তার অবস্থান বজায় রেখে দীর্ঘদিন ধরে মাদক পাচারে কাজকর্ম পরিচালনা করে আসছিলেন। তার গ্রেফতার এই অঞ্চলে শিক্ষা ব্যবস্থা এবং সংগঠিত অপরাধের মধ্যে একটি চেদ চিহ্নিত করে।